শিরোনাম গভীর রাতের কড়া নাড়া। গভীর রাত, ঘড়িতে তখন 2:30। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝির একটানা ডাক আর দূরের শিয়ালডাঙ্গা গ্রামের দিক থেকে ভেসে আসা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অজিত এই মধ্যরাতে যখন অন্য সব গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও তার ঘরে জেগে থাকে। সে গ্রামের স্কুলের শিক্ষক। বছর 5 আগে শহরে থাকার আকর্ষণ ছেড়ে এই নিভৃত পল্লীতে চলে এসেছে। গ্রামে তার ঘরটা বেশ নিরিবিলি জায়গায়, পুকুরের ধারে। দিনের বেলায় পুকুরের নির্মল হাওয়া আর পাখির কিচিরমিচির ভালোই লাগে, কিন্তু রাতের বেলায় এই নিস্তব্ধতা মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে। বিশেষ করে গত কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে একটা অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করছে। ঘুমাতে গেলেই মনে হয় যেন কেউ দরজায় কড়া নাড়ছে, অথচ উঠে গিয়ে দেখে কেউ নেই। আজও একই ব্যাপার, সবে চোখটা বুঝেছে একটা চাপা কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। অজিত ধরমমর করে উঠে বসল, বুকটা ধুকপুক করছে। এ কি তার মনের ভুল, নাকি সত্যিই কেউ দরজায়? সে বিছানা ছেড়ে উঠল, টর্চটা হাতে নিয়ে সাবধানে দরজার দিকে এগোলো। সাহস করে দরজাটা খুলতেই হিম শীতল একটা বাতাস এসে তার মুখ ছুঁয়ে গেল। বাইরে কেউ নেই, কেবল নিকষ কালো অন্ধকার আর চাঁদের ম্লান আলোয় পুকুরের জলের অস্পষ্ট প্রতিবিম্ব। সে দীর্ঘশ্বাস ফেলে দরজাটা বন্ধ করল। আমারই ভুল, সে নিজেকে বোঝাল। কিন্তু ঘুম আর এলো না। বিছানায় শুয়ে পাশ ফিরতেই আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। মনে হচ্ছে যেন শব্দটা তার মাথার ভেতর থেকে আসছে। অজিত তাড়াতাড়ি চোখ খুলল। না, শব্দটা বাইরে থেকেই আসছে, কিন্তু কে হবে এত রাতে? আর এভাবে কড়া নাড়ার ভঙ্গিটা কেমন যেন চেনা চেনা লাগছে। তার হঠাৎ মনে পড়ল, তার বাবা যখন শহরে থাকতেন, রাতের বেলা দেরিতে ফিরলে ঠিক এভাবেই দরজায় কড়া নাড়তেন, যাতে অন্যেরা ঘুম থেকে না ওঠে। অজিতের শরীর হিম হয়ে গেল। তার বাবা তো 10 বছর আগে মারা গেছেন, আর এই গ্রামের বাড়িতে তিনি কোনোদিন আসেনওনি। অজিত আতঙ্কিত হয়ে শুয়ে পড়ল। নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা শুধু তার কল্পনা, একটা বাজে স্বপ্ন। সে চোখ বন্ধ করে রাম নাম জপ করতে লাগল। পরদিন সকালে অজিত নিজেকে অনেকটাই ধাতস্থ করল। হয়তো সে মানসিক চাপে ভুগছে। দুপুরে স্কুলের ছুটি হলে সে বাজার থেকে কিছু ঔষধ কিনল। রাতে ঘুমানোর আগে ঠিক করল, যাই হোক না কেন সে আর ওই শব্দে কান দেবে না। কিন্তু রাত বাড়তেই সেই পুরনো ভয় তাকে আবারও ঘিরে ধরল। যতই চেষ্টা করুক না কেন সে ঘুমাতে পারল না। ঘড়ির কাঁটা 12টা পেরোতেই তার কানে এলো সেই বীভৎস শব্দ, ঠক ঠক ঠক। এবার অজিত আর বিছানায় শুয়ে থাকল না। সে উঠে দাঁড়ালো, কিন্তু দরজার দিকে যাওয়ার সাহস পেল না। তার মনে হলো, যদি সে দরজা খোলে তাহলে এমন কিছু দেখবে যা তার সারা জীবনের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। শব্দটা এবার আরও জোর হলো, যেন কেউ বাইরে থেকে দরজায় প্রচণ্ড আঘাত করছে। ঠক ঠক ঠক। মনে হচ্ছে দরজাটা এক্ষুনি ভেঙে যাবে। অজিত মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল। হঠাৎ করেই শব্দটা থেমে গেল। অজিত ধীরে ধীরে চোখ খুলল। সারা ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ টিকল না। সে দেখল চাঁদের আলোয় তার ঘরের মেঝের ওপর একটা ছায়া নড়ছে। সেই ছায়াটা কোনো মানুষের নয়, সেটা অবিকল তার ঘরের দরজার ছায়া। এবং সেই ছায়ার দরজায় স্পষ্ট ভেসে উঠেছে একটি হাত, ঠিক সেইভাবে কড়া নাড়ছে, ঠক ঠক ঠক। শব্দটা তার ঘরের ভেতর থেকে আসছে, তার কানের পাশ দিয়ে। অজিত চিৎকার করে উঠল। তার মনে হলো, যে কড়া নাড়ছে সে আসলে দরজার বাইরে নয়, তার ঘরের ভেতরেই লুকিয়ে আছে। অজিত জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের লোক অজিতকে তার বিছানায় অচেতন অবস্থায় পেল। সে নাকি সারা রাত বিকারের ঘোরে ছিল। যখন জ্ঞান ফিরল, অজিত প্রথম যে কথাটা বলল তা হলো, ও আমাকে ডেকেছিল, বাবা আমাকে ডেকেছিল। গ্রামের লোক হাসল, কিন্তু অজিত জানে তার ঘরের দরজার ছায়ায় যে হাতটা কড়া নাড়ছিল সেটা কোনো ছায়া ছিল না।
সেটা ছিল তার বাবা, যে তার মৃত্যুর 10 বছর পরেও ফিরে এসেছিল তার ছেলেকে অন্য কোনো অচেনা দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। অজিত আর সেই ঘরে এক মুহূর্তও থাকেনি, গ্রামের এক আত্মীয়ের বাড়িতে উঠেছে। কিন্তু আজও রাতের বেলায় সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। সে জানে সে শব্দটা আর বাইরের পৃথিবীর নয়, সে শব্দটা তার নিজের ভেতরের, যে তাকে কোনো এক অদৃশ্য গহ্বরের দিকে টানছে। আপনার কেমন লাগলো এই গল্পটি?